পুজো মানে মায়ের আগমন, পুজো মানে ব্যতিক্রমী জীবন, পুজো মানে নতুন নতুন বেশ, পুজো মানে হাজার খুশির রেশ, পুজো মানে খাবারে নতুন স্বাদ, পুজো মানে কলরবে ভরা রাত, পুজো মানে নতুন গান শোনা, পুজো মানে আড্ডা আলোচনা, পুজো মানে ম্যাগাজিনে চোখ বন্দি, পুজো মানে সবার সাথে সঙ্গী। দুর্গাপুজো বাঙালি জীবনে এক আবেগ, অনাবিল আনন্দে মেতে ওঠার বহিঃপ্রকাশ। আকাশে পেঁজা মেঘের আনাগোনা, বাতাসে শেউলি ফুলের সুবাস, আর ভোরবেলায় শিশির পরশ আমাদের জানান দেয় মায়ের আগমন বার্তা। ঢাকের শব্দ আর উলুধ্বনি জানান দেয় মা আসছেন। আর মায়ের আগমনীতে আগমনী গান হবে না, এটা কি হয়? তাই চলুন আমরা শুনব শম্পা কুণ্ডু এবং তার সাথে সুন্দরভাবে গেয়েছেন সঞ্জয়, যে গানটার নাম রেখেছে মাগো সিংহ বাহিনী, আর যার লেখা এবং সুর তিনি আর কেউ নন, আমাদের আপনার সকলের অতি পরিচিত হিমাদ্রি শেখর, যার সরল লেখনীতে এই গানটা একটা অন্য মাত্রা পেয়েছে। সম্পাদির কাছে জানতে চাইব, দিদি, মাগো সিংহবাহিনী গানটায় গেয়ে আপনার কি অনুভূতি? আমার তো খুবই ভালো লেগেছে। তবে প্রথমেই একটা কথা বলি যে হিমাদ্রি শেখরের সঙ্গে আমার বহুদিনের পরিচয়, বোধ হয় 1997-এ। তারপরে বহুদিন বাদে কাজ করতে এসে আবারও খুব ভালো লাগলো, কারণ ওর গানের লেখার আর সব কিছুর মধ্যে একটা বাঁধনিটা বড় সুন্দর, গানের ভাব প্রকাশ এবং তার লেখাটাও বড্ড ভালো। এই কারণে তার সঙ্গে সুরটাও সামঞ্জস্য রেখে যেভাবে করলে ভালো হয় সেই জ্ঞানটা আছে, যে কারণে ওর গানটা গাইতে আমারও খুব ভালো লাগলো। কথা ও সুরের মেলবন্ধনটা বড় ভালো এবং অ্যারেঞ্জমেন্টটাও খুব সুন্দর হয়েছে। আর আমার সঙ্গে যে গেয়েছে সঞ্জয়, ওই ছেলেটিও বড্ড ভালো গেয়েছে। সব মিলিয়ে খুব ভালো একটা কাজ হয়েছে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা শুনুন, ভালো লাগতে বাধ্য যদি শোনেন মন দিয়ে। আর আপনারা সকলে গানটা লাইক করুন, একটু শেয়ার করুন, তাহলেই আমাদের এই কাজটা আপনাদের কি বলবো, কাজটা ভালো হবে, সকলের কাছে পৌঁছবে। নমস্কার। আরেক শিল্পী আমি সঞ্জয়ের কাছ থেকে জানতে চাইব, আগেও তো তুমি হিমাদ্রি শেখরের কথা সুরে গান গেয়েছ, মাগো সিংহবাহিনী গানটা গেয়ে তোমার কি অনুভূতি? এক কথায় অসাধারণ একটা আগমনী গান। গানের যেমন কথা তেমন সুর তেমন মিউজিক, মানে কোনো কথা হবে না। আর হিমাদ্রিদার গানটা তোলানোর সময় তো মানে ও কি চাইছে সেটা আমাদের প্রথমেই বলে দিয়েছে, আর ও আদায়ও করে নিয়েছে আমাদের থেকে। তো যাই হোক, খুব ভালো লাগছে কাজটা করলাম। আর সম্পাদির সাথে এবছরই আমার প্রথম কাজ করলাম, খুব ভালো লাগলো, একটা ভালো অভিজ্ঞতা আমার। আর আপনারাও বলবেন আমাদের মাগো সিংহ বাহিনী আপনাদের কেমন লাগলো, আপনারাও জানাবেন কমেন্ট করে, লাইক করে, তাহলেই কাজটা ফুলফিল হবে। থ্যাংক ইউ। এবারে আমি এই গানের সুরকার এবং গীতিকার, আমাদের সকলের পরিচিত হিমাদ্রি কাছ থেকে আমি জানতে চাইব, মানে সূচনা থেকে এই গানটা সম্বন্ধে তার কি অনুভূতি। নমস্কার। প্রথমেই সম্পাদির কথা থেকে একটা কথাই বলবো। সম্পাদি বলেছে যে হিমাদ্রির লেখার মধ্যে একটা সহজ সরল ভাব আছে। হ্যাঁ, আমি এটাই চেষ্টা করি। আমরা যাদের অনুসরণ করে এসেছি তাদের থেকেই শিখতে পেরেছি, গান যত সহজ সরল হবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা পাবে। আর সেই ধারাটাকেই আমরা বজায় করতে চেষ্টা করি। আর এই মাগো সিংহ বাহিনী গানটার মধ্যে আমি কয়েকটা জিনিস বক্তব্য রেখেছি, যেটা আমার মনে হচ্ছে আজ পর্যন্ত কোনো গানে দেয়নি। সবাই তো মায়ের কাছে, আমরা ঈশ্বরের কাছে মা দাও, মা এটা দাও, ওটা দাও, কিন্তু আমি কিন্তু কোনো জায়গায় বলিনি মা আমায় এটা দাও। আমরা বলেছি
যদি দাও তাহলে শান্তি দাও। আমাদের তো সব দিয়েছো তুমি, কিন্তু তোমার প্রতি বিশ্বাস যেন না হারায়, সেই হচ্ছে আমাদের দুর্গা দুর্গতি নাশিনী। সেই মায়ের আরাধনা আজকে আমরা করছি। আগামী দিনে গানটা কেমন হবে সেটা আপনারাই জানাবেন, আপনারা শুনবেন, জানাবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন। নমস্কার। সিংহবাহিনী মাগো সিংহবাহিনী, মাগো অসুর দলনী, তুমি জগৎ জননী। সিংহবাহিনী মাগো সিংহবাহিনী, মাগো অসুর দলনী, তুমি জগৎ জননী। বছর ঘুরে এই শরতে আবার এলো মা, মন জুড়ে তাই খুশির রেশ, আর কিছু চাই না। বছর ঘুরে এই শরতে আবার এলো মা, মন জুড়ে তাই খুশির রেশ, আর কিছু চাই না। দশভুজা মাঝে আমার নিয়েছে সকলের ভার, সে সবার দুর্গা দুর্গতি নাশিনী। সিংহবাহিনী মাগো সিংহবাহিনী, মাগো অসুর দলনী, তুমি জগৎ জননী। সিংহবাহিনী মাগো সিংহবাহিনী, মাগো অসুর দলনী, তুমি জগৎ জননী।